আশিস দা গ্রুপে আর নাম্বার পাঠিয়ে দেবো? আমাকে আমার নাম্বারটা পাঠিয়ে দিন। আচ্ছা আমি পাঠিয়ে দিন, আমি অ্যাড করব। আর কি পুলিশই নিয়ে গেল? মানে কোথা থেকে? কলকাতা থেকে না এখান থেকে? কাজীপাড়া থেকে কাজীপাড়া থেকে। তারপর কি ভেতরে ডেপুটেশন বাকি ঠিক আছে? তারপর ওখানে দেখা করার পর তারপর আবার এখানে ছেড়ে দিই। আচ্ছা 50 মিটার 500 মিটার প্রিমিসেসের মধ্যে কোনো মিডিয়া বাইট করতে দেবো না। পুলিশ কথা হয়ে আছে, তারা 1 মিনিট এর আগেও ভিডিও করেছে, বলে ওদিকে করেছেন যা করেছেন রাস্তাঘাট করতে দেবো না। এটা কি রেস্ট্রিকশন আছে? ওখানে রেস্ট্রিকশন আছে, ওই 144 দেখায় সব। ওরা যদি বলে যে এর মধ্যে কোনো মতেই দেওয়া যায়, তাদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে ওখানে ও তাদের বিরুদ্ধে করবে। আমার ওরা এসে আমার বিরুদ্ধে বলবে না। ওই জন্য হ্যাঁ মোবাইল এত সহজ মোবাইল নিয়ে যেতে পারি। গতকাল আমরা একটা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম। বিশ্বাস করুন, পশ্চিমবাংলার ইতিহাসে এটা একটা মাইল ফলক, যেখানে 1000তম দিন পেরিয়ে 1100তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। বিশ্বাস করুন, ভাবতেই পারিনি যখন প্রথম ধর্ণা মঞ্চ আমরা চালু করেছিলাম হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক দিক দিয়ে আমাদের সঙ্গে একটা আলোচনায় বসবেন এবং কোথায় কি সমস্যা আছেন উনি সস্নেহে মানবিক দিক দিয়ে ডেকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করবেন। কিন্তু সেই দিনের পর দিন অতিক্রান্ত, ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানবিক দৃষ্টি আকর্ষণ, এছাড়াও একাধিক কলকাতা রাজপথ এবং হাওড়া সংলগ্ন এই নবান্ন চলো কর্মসূচি, একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি, কখনো পুলিশের পদহেলন থেকে শুরু করে সমস্ত রকম কিছু করা হয়েছে, কোনোভাবেই সরকারের মানবিক দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। তাই গতকাল যখন আমরা একটা কর্মসূচির ডাক দিই, প্রশাসনের তরফ থেকে একটা ইতিবাচক ভূমিকা আমরা দেখলাম, যে তারা বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু দীর্ঘদিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছো, তাই আমরা চেষ্টা করছি দপ্তরের শীর্ষ আধিকারিক যিনি আছেন প্রিন্সিপাল সেক্রেটারি, সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধানের একটা পথ খোঁজার রাস্তা তৈরি করে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, অতীতে আমরা 800তম দিন যে সময়ে মুখ্য সচিবের সঙ্গে আমরা আলোচনায় বসেও আমরা সেই সমস্যার সমাধান করতে পারলাম না, সেই জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সমস্যার সমাধান করবেন, এটা আমাদের কাছে একটা প্রশ্নাতীত আছেই। তবুও আমরা ধাপে ধাপে আবার এগোতে চাইছি, কারণ প্রশাসন একটা আশ্বস্ত করেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি সম্ভবত চিফ সেক্রেটারির অনুমতি নিয়েই এখানে বসছেন। তাই সেক্ষেত্রে সমস্ত এই আমাদের পদক্ষেপ বা সমস্ত কাগজপত্র সমস্ত কিছু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উনি দৃষ্টি আকর্ষণ করবেন এবং আশ্বস্ত করলেন যে আমরা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা আমরা আলোকপাত করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং আগামী দিনে যদি ক্যাবিনেটের মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়ে সচেষ্ট হব। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সুনিশ্চিত চাকরি। আমরা দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে বা ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছে, যেখানে 6000 শূন্যপদ পূরণের ক্ষেত্রে 5422 জনের একটা অস্বচ্ছ মেধা তালিকা ছিল। পরবর্তী ক্ষেত্রে কাদের কতজন নিয়োগ হয়েছে সেই তালিকাও অস্বচ্ছ। আমরা ওয়েটিং সংখ্যাও আজ পর্যন্ত জানতে পারিনি। তাই সরকারের দুর্নীতির কারণে যেহেতু বঞ্চিত, তাই সরকারকে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি যে আমরা অবহেলিত, দীর্ঘদিন ধরে সরকারের দুর্নীতির কারণে এই রাস্তায় পড়ে আছি। আপনারা দেখুন এবং যাতে ত্রুটিমুক্তভাবে যাতে আমাদের এই স্বচ্ছতার সাথে আমাদের নিয়োগ দেওয়া যায় এবং যাতে আমরা আমাদের কর্মস্থলে ফিরতে পারি, সেই বিষয়ে ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম। আজকে কি হলো তাহলে? আজকে আমাদের সঙ্গে আলোচনায় প্রিন্সিপাল সেক্রেটারি খুব আন্তরিকতার সঙ্গে আমাদের কথাবার্তা শুনলেন। যে দুর্নীতির যে সমস্ত তথ্যগুলো আমি ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, আশা করি উনি অনুধাবন করতে পেরেছেন
উনি বললেন যে আমি নিরুপায়, আমি একটা দপ্তরের হয়তো শীর্ষ আধিকারিক, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসব এবং আশা করি ওনাদের এই রকম এই যে তোমাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেটা তারা সহানুভূতির সঙ্গে দৃষ্টিকোণ দিয়ে নিশ্চিতভাবে তোমাদের একটা সুষ্ঠু সমাধান করবেন। কিন্তু এর আগেও তো এই বিষয়ে বারংবার উত্তর পেয়েছেন। একদমই তাই, বিশ্বাস করুন একথা বলতে বাধ্যই হচ্ছি। আজকে পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারারা অনেকেই আছেন, আজকে বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবাংলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা বারুদের স্তূপ হয়ে আছে। যেদিন বিস্ফোরণ ঘটবে, যে নেপালটা দেখতে পেয়েছেন তার থেকেও হয়তো ভয়াবহ রূপ দেবে, কারণ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, পরিবার নিঃস্ব, পরিবার অসহায়, ঘরে ঘরে শিক্ষিত প্রজন্মরা চোখের জল ফেলছে। আগামী দিনে এর জনবিস্ফোরণ হবে এবং এমন এক হয়তো ঘটনা ঘটবে যেটাও হয়তো পৃথিবীর ইতিহাসে আবার একটা অধ্যায় রচিত হবে। আজকে কি আপনারা এই আলোচনায় খুশি? আমরা বিন্দুমাত্র খুশি নই, সেই দিনই খুশি হব যেদিন সরকার সদর্থক ভূমিকা নিয়ে আমাদেরকে দ্রুত কর্মস্থলে পাঠাবেন। আপনার নাম? আশিস খামরুই, রাজ্য গ্রুপ ডি ঐক্যমঞ্চের একজন প্রতিনিধি।